কোরবানি শুধুই পশু জবাই নয়, এটি মূলত এক আত্মত্যাগ ও তাকওয়ার বহিঃপ্রকাশ। সূরা হাজে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না পশুর গোশত বা রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন যে কোরবানি একটি ইবাদত। পশু নির্বাচন করা এই ইবাদতের প্রথম ধাপ। কোরবানির জন্য নির্ধারিত পশু হল উট, গরু, মহিষ, ছাগল ও ভেড়া। এই পশুগুলোর প্রত্যেকটির জন্য শরীয়তে বয়স নির্ধারণ করা হয়েছে। একটি ভেড়া বা ছাগল কমপক্ষে 1 বছর বয়সী হতে হবে। তবে ব্যতিক্রম হিসেবে যদি 6 মাস বয়সী একটি ভেড়া দেখতে এত বড় হয় যে 1 বছর বয়সী মনে হয়, তবে তার কোরবানি জায়েজ হতে পারে। এটা হাদিসে উল্লেখ আছে। গরু ও মহিষ হতে হবে 2 বছর পূর্ণ, আর উট হতে হবে কমপক্ষে 5 বছর বয়সী। পশুর এই বয়স ঠিকমতো না জানা গেলে অভিজ্ঞ কারো সাহায্য নিতে হবে, যাতে ইবাদত ভুল না হয়। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশুর ক্ষেত্রে 4টি ত্রুটির কথা স্পষ্ট করে নিষেধ করেছেন। 1. স্পষ্ট অন্ধ, 2. স্পষ্টভাবে পঙ্গু বা ল্যাংড়া, 3. মারাত্মক রোগে আক্রান্ত, 4. এমন দুর্বল যে হাঁটতে পারে না। এছাড়াও কানে কাটা, লেজ না থাকা, দাঁত বা শিং ভাঙা থাকলে অথবা জন্মগত বড় ত্রুটি থাকলে অনেক ইমামের মতে সেই পশুর কোরবানি মাকরুহ হয়ে যায়। তাই পশু কেনার সময় শুধু বাহ্যিক রূপ নয়, বরং সুস্থতা, অঙ্গপ্রত্যঙ্গ পূর্ণতা এবং শরীয়তের শর্তগুলো মেনে চলা জরুরি। আজকাল আমরা অনেক সময় কোরবানিকে প্রতিযোগিতা আর স্ট্যাটাসের প্রতীক হিসেবে দেখি। কে বড় পশু কিনল, কে দামি জাতের গরু আনল, কে রঙিন শোভাযাত্রা করল। এই দৃষ্টিভঙ্গি ইসলাম থেকে দূরে। অনেকে আবার মনে করেন শুধু বাহ্যিক চেহারা বা রঙের কারণে একটি পশু বেশি পছন্দনীয় হয়ে যায়। কিন্তু কুরআন হাদিসে এসবের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পশুর স্বাস্থ্য ও শরীয়তসম্মত শর্ত মেনে চলাকে। আবার এমন কিছু লোক আছেন যারা জানেন না যে পশুর বয়স কম হলে কোরবানি সহিহ হবে না, এমনকি যদি সেটি বড় দেখায়। এসব ভুল ধারণা শুধরে নেওয়া আবশ্যক, কারণ ইবাদতে ভুল মানে ইবাদতই বাতিল হতে পারে। ইসলাম আমাদের একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছে, যেখানে প্রতিটি ইবাদতের নির্দিষ্ট নিয়ম আছে। পশু নির্বাচনের ক্ষেত্রেও এটি ব্যতিক্রম নয়। তাকওয়ার ভিত্তিতে পশু বেছে নিতে হবে। আমরা যেন পশুর সৌন্দর্য, দাম বা বাহ্যিক বৈশিষ্ট্যে আটকে না যাই, বরং আমাদের উচিত শরীয়তের বয়স ও স্বাস্থ্য শর্ত মেনে পশু নির্বাচন করা। নিয়ত বিশুদ্ধ রাখা, অহংকার, লোক দেখানো ও গর্বের জায়গায় তা যেন না পরিণত হয়। তাহলেই আমাদের কোরবানি হবে আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্য। সত্যিকারের তাকওয়া ও আত্মত্যাগের এই বার্তাই কোরবানির মূল শিক্ষা।